এক্সেপশনাল সিনেমা, এই ধরনের সিনেমা কত বছর পর যে দেখলাম। অনবদ্য অভিনয়। আমি পাবো এই যে এই জায়গাটি দারুণ। হ্যালো, আমি পৌঁছে গেছি পুরুলিয়া ভি সিনেমা, ঐতিহাসিক চাপা সিনেমা দেখার জন্য। অনেকদিন থেকেই তো ভাবছিলাম যে কবে যাওয়া যায়, তো আজকে সময় হয়েছে। তো আজ আমি পৌঁছে গেছি এখানে। এই লাউঞ্জে আমি বসে রয়েছি এখন। 5:40 শো, স্ক্রিন 1। দারুণ পপুলার মুভি। এটি তো থার্ড উইক চলছে। এ তো 130 থেকে 140 কোটি টাকা খরচ, কিন্তু এই কদিনের মধ্যে এটি তুলেছে প্রায় 750 কোটি টাকা। 2025-এর সব থেকে বেশি ইনকাম, বেশি আর্নিং হয়েছে এই সিনেমাতেই। আর যদি বলা হয় ইন্ডিয়ান টোটাল যে হিন্দি মুভি, তাতে এটি 9th পজিশনে আছে আর্নিংয়ের দিক দিয়ে। আর ইন্ডিয়ার সমস্ত ল্যাঙ্গুয়েজের মুভির মধ্যে এটি 13th পজিশনে আছে। নিচ থেকে ওঠার স্টেয়ারসও রয়েছে আর এলিভেটারসও রয়েছে দুটি। তো ওঠার পরেই এইখানে আমরা প্রথমেই পাবো এই যে এই জায়গাটি, দারুণ একটি স্পেস। আর ওইখানে হচ্ছে লাউঞ্জ। আর খুব সুন্দর এই যে 1, 2 দুটি স্ক্রিনিং রয়েছে। এখন তো চলছে এই চাভা আর দ্য ডিপ্লোম্যাট। এই পুরুলিয়ার প্রথম শপিং যে কমপ্লেক্সটি হয়েছিল সিটি লাইফ, তার সাথেই কিন্তু এই ভি সিনেমা তার সমসাময়িক। যদি ওখানে সিটি লাইফ উঠে গেছে, সেই জায়গায় এসেছে প্যান্টালুন। এদিকে একই কমপ্লেক্সে বিগ বাজার ছিল, বিগ বাজারও তো উঠে গেছে। তারপর স্মার্ট বাজারও আবার উঠেছে। আবার দেখা যাক নতুন কী হয়। তো সেই কমপ্লেক্সে ভি সিনেমা কিন্তু আজও বহাল তবিয়তে চলছে। এটি আমাদের পুরুলিয়াবাসীর পক্ষে একটি ভালো খবর। খুব সুন্দর সাজানো গোছানো এখানে ফুডিং স্টলগুলি রয়েছে। কাউন্টার 1, কাউন্টার 2। এদিকে টয়লেট, লেডিস জেন্টস, খুব সুন্দর ডেকোরেশন। আচ্ছা, কেমন প্রাইসিং সব এখানে মোটামুটি রয়েছে? যে পপকর্ন দেখছি, এই প্যাকেটগুলির কেমন কি প্রাইস হয়? পপকর্ন টাবটা আছে 170। আচ্ছা, 170। আর এর থেকে ছোট? এর থেকে ছোট 120। আচ্ছা, 120-এর প্যাকেট। সল্টের 140। আচ্ছা। আর টাবটা পড়বে 190। এদিকেও একটি 35mm ক্যাফে নাম দেওয়া হয়েছে। এই জাস্ট এইটা দিয়ে ঢুকলাম। তারপরে প্রথমের যে রোটি, এটি হয়ে যাচ্ছে গোল্ড। আর তারপর এইখান থেকে শুরু হচ্ছে এই জি সিরিজ থেকে, এইখান থেকে শুরু হচ্ছে মোটামুটি এই ডি অবধি। এই হয়ে গেল প্লাটিনাম। আর তারপর এইখান থেকে ডায়মন্ড 1, 2। তারপর এইখানে আবার এই পোর্শনটি রয়্যাল। আর তারপর আরেকটি পোর্শন পিছনে যেটি সব থেকে, সেটি আবার ডায়মন্ড। এইভাবেই ডিস্ট্রিবিউট করা হয়েছে সিটগুলি। আগে তো প্লেন সিট ছিল, এখন এই ধরনের সিট জাস্ট এই 4-5 মাস আগে এই ধরনের সিট করা হয়েছে। দারুণ কমফোর্টেবল সিট। D8, এটি কিন্তু একদম মিডিল। এখন পুরুলিয়ার বুকের যে সিনেমা হলগুলি মনে পড়ে, শঙ্কর চিত্রায়ন, তারপর কমলা টকিজ, সমস্তগুলোতেই মোটামুটি তখন তো ডিমান্ড দারুণ। আর শঙ্কর যে চিত্রায়ন, সেটি তো একদম হাউসফুল যেত তখন, এমনই পরিস্থিতি। তো সেগুলোতে বর্তমানে নেই। আর তার ইয়েতেই আমরা পেয়েছি এই মাল্টিপ্লেক্স। আজ থেকে প্রায় 10 থেকে 11 বছর আগে আমরা এখানে পেয়েছি এই ভি সিনেমার মাল্টিপ্লেক্সটি। আর আশেপাশের জেলাগুলির মধ্যে কিন্তু এই প্রথম মাল্টিপ্লেক্স আমরা পুরুলিয়াতেই পেয়েছি। যেগুলো থাকে আর কি এসপিএফ সিনেমাজ, এই প্রাইভেট স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে। স্পেশাল বার্থডে, অ্যানিভার্সারি, সব কর্পোরেট ইভেন্টস সমস্ত কিছুই অর্গানাইজ করা হয়।
এক্সেপশনাল সিনেমা। এই ধরনের সিনেমা কত বছর পর যে দেখলাম বলা যাবে না। এক দারুণ ঐতিহাসিক সিনেমা, আর এই ধরনেরই সিনেমা চাই। অনেক তো লারেলাপ্পা হয়েছে, এই সিনেমা দেখে মানে একবারে যেন আমরা ফিরে গেছি সেই ঐতিহাসিক সেই খণ্ডিতে, সেই মুহূর্তে। এত সুন্দর সে অ্যাক্টিং বলুন, ভিকি কৌশল, তার তো মশান যে সিনেমা রয়েছে সেটি প্রথম আমি দেখেছিলাম তার, সেটি দেখে আমার খুবই ভালো লেগেছিল যে দারুণ অ্যাক্টার হবেই। অনবদ্য অভিনয়, আর অক্ষয় খান্না বলুন, এআর রহমানের মিউজিক মাইন্ড ব্লোয়িং। যথেষ্ট পরিশ্রম প্রত্যেকেরই, অ্যাক্টার বলুন, ডাইরেক্টর বলুন, কিন্তু এই ধরনের সিনেমা যদি এবার এই ধরনেরই চাই। কত ক্ষুদ্র সূক্ষ্ম ইতিহাস আমাদের ভারতবর্ষে রয়েছে, যেগুলি হয়তো আমরা পাঠ্যপুস্তকে পাই না। তো এই ধরনের এক দারুণ ঐতিহাসিক একটি সিনেমা বলবো, এক দারুণ অনুভূতি। যারা হয়তো এখনও দেখেননি, দেখার চান্স রয়েছে, তো দেখুন। আর এই সিনেমা এসবিএফ সিনেমাতে তো এক দারুণ প্রেক্ষাপট, দারুণ। তো আসুন, দেখুন, উপভোগ করুন। অবশ্যই আপনাদেরও মনে গেঁথে থাকবে এই সিনেমা জাভা।